হ্যাঁ হাসিনা পালায় নাই, ওটার উপর আপনি কমিশন করে আসল তথ্য বাহির করেন যে ইন্ডিয়ার সাথে যোগাযোগ করছে কারা, কোন প্রেক্ষিতে কেমন যোগাযোগ হয়েছে, কি আন্ডারস্ট্যান্ডিং হয়েছে, এত সুন্দর করে হেলিকপ্টারে গেল কিভাবে। আমি প্রায় বলি, এক কথা বারবার বলি যে শেখ হাসিনা কি নিজে হেলিকপ্টার চালাতে পারতো, প্লেন চালাতে পারতো? শেখ হাসিনা কি ইরানের শাহ নিজে প্লেন চালাই চলে গেছে? তো শেখ হাসিনাকে এইভাবে কারা পাঠাই দিল, কেন পাঠাইলো? এবং বাইরে তো শোনা যায় শেখ হাসিনা গুজব হোক যেটা হোক বলে যে ঠিক আছে আমারে গোপালগঞ্জে পাঠাই দাও, টুঙ্গিপাড়া পাঠাই দাও, বা থাকুক যেটা ঘটে ঘটবে। কিন্তু তাকে পাঠাইলো কারা? দেয়ার লাইস বিগ কোশ্চেন। সেটা যদি বাইরে হয় 5 বছর 10 বছর পরে তখন বুঝাবে এই যোগাযোগগুলো কে করছে। হাসিনা নিজে বলছিল যে শেখ হাসিনা পালায় না, পরে যখন গেলেন সবাই বললো যে পালাইছে রে পালাইছে, শেখ হাসিনা পালাইছে। আমি এটা ডিসএগ্রি করি। হাসিনা পালায় নাই, ওটার উপর আপনি কমিশন করে আসল তথ্য বাহির করেন যে ইন্ডিয়ার সাথে যোগাযোগ করছে কারা, কোন প্রেক্ষিতে কেমন যোগাযোগ হয়েছে, কি আন্ডারস্ট্যান্ডিং হয়েছে, এত সুন্দর করে হেলিকপ্টারে গেল কিভাবে। আমি প্রায় বলি, এক কথা বারবার বলি যে শেখ হাসিনা কি নিজে হেলিকপ্টার চালাতে পারতো, প্লেন চালাতে পারতো? শেখ হাসিনা কি ইরানের শাহ নিজে প্লেন চালাই চলে গেছে? তো শেখ হাসিনাকে এইভাবে কারা পাঠাই দিল, কেন পাঠাইলো? এবং বাইরে তো শোনা যায় শেখ হাসিনা গুজব হোক যেটা হোক বলে যে ঠিক আছে আমারে গোপালগঞ্জে পাঠাই দাও, টুঙ্গিপাড়া পাঠাই দাও, বা থাকুক যেটা ঘটে ঘটবে। কিন্তু তাকে বলুন, কাল রাতে আমাকে বলেছেন হিন্দু বলে মেরেছে, হিন্দু বলে মেরেছে। বলুন বলুন আপনি। There's another. এই যে ম্যাডাম, আপনি কি জানেন Is your goal to keep up with the পাঠাইলো কারা? মনে হয় ইউনূস সাহেব মানুষই না। প্রথম মনে হয় উনি আসলে মানুষই না। দ্বিতীয়ত মনে হয় যদি হয়েও থাকে সে বাংলাদেশের মানুষ না। সিএনএন আসলে সিএনএন দেখেন না, সিএনএন এর প্রতিষ্ঠাতা টেড টার্নার মারা গেছে পরশুদিন। হ্যাঁ জি বিষয়টা উনি মারা যাওয়ার পর সোমবার তো দিয়েছেন তার নিজের ফেসবুক ডক্টর ইউনুস। অ্যাকাউন্টে, নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে ওনাকে নিয়ে 350 ওয়ার্ড লিখছে। বিশাল বড় একটা টেড সুযোগ টার্নার তার দিয়েছেন। বন্ধু ছিল, হ্যান ছিল, তার মৃত্যুতে দেশ বিদেশ সমস্ত এত ক্ষতি হয়ে গেছে। আমাদেরও সবার আয়ু মনে হয় একটু কমে গেছে কিনা জানি না ওনার মৃত্যুতে, তাই না? উনিও সাংবাদিকতা দিকপাল, আমরা ছোটখাটো সাংবাদিক। ওনার মৃত্যুতে তো আমাদেরও তো একটু আয়ুটা কমতে পারে। এটা নিয়ে ওনার দুঃখের শেষ নেই। 350 শিশু মারা গেল এই দেশের। আমি ধরে নিলাম তর্কের খাতিরে এখানে ওনার কোনো দায় নাই, ধরলাম ধরে নিলাম। উনি যখন বলছে ওনার কোনো দায় নাই, আমি মানলাম যে ওনার কোনো দায় নাই। এই 350 জন্য আপনি 3 লাইনে একটা শোক করতে পারলেন না? আপনার মনে কি একটু লাগে না, একটু বাজে না ভাই? আজকে যদি আমি মারা যাই আপনি কি ভাববেন আমার জন্য? যে এই লোকের তবে জীবনের শেষ পর্যায়ে আমি আছি, আমি যা দেবার এই দেশকে দিয়ে দিছি, আর দেবো কতটুকু, অল্প একটু দেবো। কিন্তু একটা শিশু, ওই 350 শিশুর মধ্যে যে কোনো একটা শিশু, আপনি জানেন না ওই জীবনে কি করতো, আপনি জানেন না। হয়তো ওই একটা শিশু এই দেশের চেহারা পাল্টাই দিত। তো ওই একটা সম্ভাবনা 350 লোক মারা গেল।